আপনারা জানেন এই যে মীর কাসেম আলী, ওনার ফাঁসি হবে 11:30টায়। যে বলতে স্যার আপনার ফাঁসি তো 11:30টায় হবে, তুমি ঘড়ি দেখে বলতেছে এখনও তো 2 ঘন্টার সময় আছে বারে। তা আমি তাহলে একটা ঘুম দেই, 8 ঘন্টা যখন থাকবে তখন আমাকে ডাক দিও। লোকটা কাইকের পাগল নাকি রে, 2 ঘন্টা পর ফাঁসি হবি, তার মধ্যেই ঘুম পারবি? বলছে ভাই ঘুম যদি খুব বেশি ধরে তুমি আমাকে ডাক দিও 8 ঘন্টা আগে থেকে, কারণ কিছু কাজ আমার বাকি আছে। সুবহানাল্লাহ। ওই লোকটা বিশ্বাসই করেনি। একবার ঘড়ি ধরে যখন 8 ঘন্টা বাকি আছে তখন ওনার কাছে যাই দেখে লাখ টাকা ঘুম পাড়তেছে। লোকটা বসতে চিন্তা করে আর 8 ঘন্টা পর আর ফাঁসি হবি, এতই ঘুম পাড়তেছে। ঘুম থেকে চেতন করার পরে বলতে স্যার আর 8 ঘন্টার সময় পর আপনার ফাঁসি হবে, আপনি কেমনে ঘুমাইলেন? বলতে তুমি বলতেছো আমার ফাঁসি হবে, কিন্তু আমি জানি আমার মৃত্যু হবে না। তুমি বলতেছো আমার ফাঁসি হবে, কিন্তু আমি জানি আমার মৃত্যু হবে না। লোকটা বলে আপনি কেমনে জানলেন আপনার মৃত্যু হবে না? সঙ্গে সঙ্গে মীর কাসেম আলী বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি মীর কাসেম আলীর ইবনে সিনা হাসপাতালে গিয়ে দেখলাম মীর কাসেম আলী সুদকে কবর দিয়া ইসলামের ব্যাংক চালু করছেন। জোরে কোন কথা ঠিক কিনা? সারা ভারত দেখতেছে, সুদখোর ঘুষখোরেরা দেখতেছে এই বেটারে তো ফাঁসি দেওয়া লাগবে। এই যে হারে বেকারদেরকে চাকরির মধ্যে ঢুকাচ্ছেন ভাই, রাজা খারা লাগে না রে? সবচাইতে ইন্নালিল্লাহ কেন আমরা তাফসীর শুনতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সবচাইতে বড় বিপদ কি আর কোন বিপদে আমাদের ইন্নালিল্লাহ পড়া লাগবে? কোরআনের আহাল হিসাবে আমাদের জানার দরকার আছে না নাই? জোরে জোরে আছে না নাই? ফাঁসি হবে, রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি দয়া করে তাহলে আপনার ফাঁসি মওকুফ হতে পারে। মতিউর নিজামী মুসকে মুসকে হাসেন কেন? বলে তোমার কথা শুনে হাসি লাগতেছে। আমি বাংলাদেশ হওয়ার পরে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। তো ক্ষমতা থাকতে যারা নিজেরাই মরে যায় তাদের কাছে কোনো ইমানদার বাঁচার দরখাস্ত লিখবে না। ধরে কোন কথা ঠিক না? দরখাস্ত লিখতে হবে কার কাছে? যিনি কোনোদিন মরবে না। তিনি কে? আরো জোরে। দরকার ফাঁসির মঞ্চে যাবে, তারপরও রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি বলতেছেন আমির আল মুমিনিন, আপনার ভবিষ্যতের খবর আমি জানি, তবে আপনার অতীতের খবর জানি না। ওমর ফারুক বলে ওসমান আমার ভবিষ্যতের খবর আপনি কেমনে জানেন? ওসমান বলে আল্লাহ রাসূল বলেছেন এ দুনিয়াতে 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে, তার মধ্যে আপনি 2 নম্বর। আপনার ভবিষ্যৎ হলো আপনি জান্নাতি। সুবহানাল্লাহ কন্যা কেন? আপনার বলেন তো হযরত উমর যে দুনিয়াতে 10 জন বেহেশতের সার্টিফিকেট পাচ্ছে তার মধ্যে কয় নম্বর? 1 নম্বর কে? মাশাআল্লাহ। 10 জনের নাম কই আপনার মনে রাখবেন। 1 নম্বর আবু বকর, 2 নম্বর হযরত উমর, 3 নম্বর হযরত উসমান, 4 নম্বর হযরত আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর হলো তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাঈদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এ 10 জনই হলেন আশারে মুবাশশারা। আশারে মুবাশশারা কি জীবিত অবস্থায় এই সার্টিফিকেট পায়নি? যেরকম মরার পরে না জীবিত অবস্থায়? জীবিত অবস্থায়। তাহলে ওসমান গনি যে কথাটা বলতেছে তার ভবিষ্যৎ সে যে জান্নাতি, সন্দেহ আছে? আপনার ভবিষ্যৎ আপনি জান্নাতের সার্টিফিকেট পাওয়া, কিন্তু আপনার অতীতের খবর আমি ওসমান জানি না। ওমর ফারুক ওসমান অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম। ওসমান চুন করছে। 96টা দেশের খলিফা, অতীতে কার বাড়ি? খালার বাড়িতে রাখালি করতাম। ছাগল নিয়ে যখন সন্ধ্যাবেলা ফেরত আসতাম খালামার মাথার চুল ধরে বলতো ওমর কয় ছাগল নিয়ে গেলে আর কয়টা ফেরত আনলে? আমি ছাগল গুনার দিকে 3-4টা কম, আবার দৌড়।
ছাগল করে নিয়ে যখন খালারে বুঝা দেই, খালা আমার কান ধরে বলে, ওমর যেই ভুল আজকে করেছো এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি ক্যান্সেল হয়ে যাবে। আমি সঙ্গে সঙ্গে খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন আমি থাকবো কোথায়, খাবো কি? যে ওমর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্যে খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতা নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। এখন আপনারা বলেন এ কোরআনের পাওয়ার কম না বেশি? কিন্তু আমাদের বাংলাদেশে খালি কম, একদম বাগডম ঘোড়ারম সাথে, তার জন্য 3 তলা বিল্ডিং হয়, আর এই কোরআনের মাদ্রাসার জন্য দেও ভাই এই বক্তার কান্দ শ্রোতারা লড়ে না। কে রে পাবনাতে আজান কয় ঘন্টা ধরে হয় না? আমরা যখন শুরু করছি তখন থেকে আজান শুরু হচ্ছে, এখনো শেষ হয় না। হ্যাঁ, বিরক্ত হচ্ছেন? আজকের বিষয় কি? ইজাব আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা কি সত্যি করে বলেন তো কোরআনের পাওয়ার আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি না তো। বর্তমান বাংলাদেশে আমরা কোরআনের পাওয়ার দেখতেছি না, বরং যারাই কোরআনের দল করে তাদেরকে নানা রকম নির্যাতন করার কারণে মানুষ মনে করে কোরআনের কোনো শক্তি নেই। শক্তি আছে? আজকে আপনারা একটু দেখেন, ইন্নালিল্লাহ কি আপনাদের বুঝাবার চাই। হযরত ওমর বলতেছেন আজকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে, এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। এই কোরআনটা দেখতে কেমন? আজকে আপনারা দেখেন কোরআনটা দেখতে কেমন? কথা কয় না। আচ্ছা, দেখতে যদি সুন্দর হয় তাহলে ধরলে কি হয়? আসেন আসেন না, ধরবে না। কারণ হুজুর ধরবার গেলে শর্ত আছে। হুজুর ধরবার গেলে কি শর্ত বাবা? আল্লাহ বলেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। তাহলে কোরআন স্পর্শ করতে যদি পবিত্র হতে হয়, সেই কোরআনের আইন যখন বাংলাদেশে চালু হবে, এই বাংলাদেশের রূপটা কেমন হবে বাংলার মুসলমান হিসাবে দেখার দরকার আছে না নাই? যতক্ষণ না দেখবেন ততক্ষণ ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। আপনারা কি আলহামদুলিল্লাহ দেখবার চান? আল্লাহর কোরআনটা দেখতে কেমন? হযরত ওমর নিজের চোখে কোরআনের পাওয়ার দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে, শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য। হযরত ওমর দেখতে পাই 2 পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি, ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনের পাওয়ার দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমাকে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি হাসো কেন? রাখাল বলতেছে, তোমার সালামের উত্তর আমি দেব না, উটের দুধও তুমি পাবা না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ কি? বলে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও। যারা আল্লাহর দল করে তারা কারোর সাথে সাক্ষাৎ হলেই কিন্তু পরিচয় দেয়, জোরে এখন দেখে দেয় না যে ভাই আমি এই, আমি সাথী, আমি সদস্য, আমি কর্মী, আমি রোকন, এভাবে কিন্তু পরিচয় দেয়, দেখে দেয় না। যে দায়িত্বের মধ্যে থাকে সে দায়িত্বেরও পরিচয় দেয়। তো এখন তুমি আমার কাছে সালাম দিলে, উটের দুধ চাইলে, আগে তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে অর্ধ পৃথিবীর খলিফা, এইটা যদি আমি পরিচয় দেই তাহলে আল্লাহর কোরআনকে কেমনে দেখব? আমার নাম যে ওমর, এইটা যদি আমি পরিচয় দেই তাহলে আল্লাহর কোরআন কেমনে দেখব? উমর যখন নানা রকম চিন্তার মধ্যে সামিল হয়ে গেছে, এমন সময় কোরআন বলতেছে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম, আর যিনি তোমার নাম রেখেছে মুসলমান। এখানে আমরা যারা বসে আছি ভাই,
কোনো বক্তা পরিচয় আমাদের মৃত্যু হবে না, ডিসিএসপি পরিচয় আমাদের মৃত্যু হবে না। আল্লাহ বলেছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হতে পারবা ততক্ষণ মৃত্যুবরণ করো না। মৃত্যুবরণ করতে হবে মুসলমান হিসাবে। জোরে কার কথা ঠিক কি না? তাহলে আমাদের পরিচয় কি? আমরা মুসলমান। জোরে বলা লাগবে, আমাদের পরিচয় কি? আরো জোরে। ওমর ফারুক বলে রাখাল আমার পরিচয় যখন জানতে চাও আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসে আর বলে আসল না নকল? ওমর ফারুক বলে রাখাল মুসলমান তো আর মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। আপনাকে পাবনা জেলা এতই ভাগ্যবান ভাই, গোটা বাংলাদেশের মানুষ চিনে এমপি সোবহানের নাম শুনে। জোরে খান কথা ঠিক কিনা? গোটা বাংলাদেশের প্রত্যেকটা ইসলামী আন্দোলনের কলিজার মধ্যে ঢুকে গেছে মতিউর রহমান নিজামীর নাম। জোরে খান কথা ঠিক কিনা?